ইষ্টিকুটুম নাটকের পার্ট ২১৭। বাহামণির ঠাকুমা চলে আসে, আসার পরে বলে যে আমার তো কোনো খোঁজ খবর নিচ্ছিস না, আমার খোঁজ খবর নিলে কি বা হয়, একবারের জন্য তো জিজ্ঞেস করলি না। নাত জামাই আসলো, নাত জামাইও কোনো খবর নিল না। তুই এদিকে আয় বাহা। বাহাকে অনেকবার ডাকে কিন্তু বাহা সেখানে একটু পরে দেরিতে যায়। নানি অনেক রকমের কথাবার্তা বলে, তুই তো এসেছিস আমার কাছে, আচ্ছা ঠিক আছে সবই শুনলাম। জামাই বাপ তুই একটু ভালো করে বলতো যে আমি কি বেঁচে থাকতে থাকতে তোদের বাচ্চা কাচ্চা দেখবো, না আমি মরে যাওয়ার পরে গা তোরা কোনো কিছু নিবি? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। এতদিন হয়ে গেল বিয়ে হওয়াটা, কিন্তু তোদের তো আর কোনো মতি গতি কোনো কিছুই বুঝছি না। বাহার নানির এরকম কথাবার্তা শুনে বাহা অনেক লজ্জা পায়, বলে যে আমাকে ছাড়, আমাকে ছাড়। সবাই বলে যে তুই এখানে দাঁড়া, আর নানিও বলে যে তুই কোথায় যাবি। সুন্দর করে হাতটা ধরে রাখে, বাহাকে ছাড়তে চায় না। আর বাহা হাতটা ছুটে দৌড় মারে সেখান থেকে। দৌড়তে যে বাহা পড়ে যায়। বাহামণির পড়ে যাওয়া দেখে অর্চিবাবু দৌড়ে চলে আসে, আসার পরে বাহামণিকে তুলে বলে, বাহা তোমাকে কতবার না বলেছি যে তুমি ছটপট করবে না, লাফাঝাফা করবে না, এভাবে দৌড়াতে যে কত জোরে না পড়লা, লাগলো নাকি কোথাও? বাহা বলে যে না লাগেনি। নানি বলে যে দেখ জামাইয়ের কতই না দরদ আমার নাতিটার উপরে, বাচ্চা কাচ্চা নিয়ে নেড়ে। অর্চি বলে যে হবে নানি, ঠিক সময় মতোই আপনি পেয়ে যাবেন। অর্চি বাবুর এরকম কথা শুনে বাহামণি অর্চি বাবুর মুখের দিকে চেয়ে থাকে। অর্চি বাবুদেরকে নিয়ে আজকে একটু আনন্দ হবে, সেখানে নাচা গানা হবে। অর্চি বাবু মিষ্টি আনতে যায়, কঙ্কা সব ঠাকুর মশাই গ্রামবাসী সবাইকে নিয়ে সেখানে উপস্থিত থেকে জিজ্ঞেস করে যে আর কতক্ষণ লাগবে। ঠাকুর মশাই বলে যে হয়ে গেছে, যা তোর মেয়ে বাহাকে নিয়ে আয়, বাহাকে নিয়ে আসলেই হবে। বাহা রাস্তা দিয়ে যেতে শুরু করে, সেখানে প্রকাশ দাঁড়িয়ে থাকে। তখন প্রকাশকে বলে যে প্রকাশ তুই এখানে কেন, তোকে না ওখানে যেতে বলেছি, সবাই যেখানে আছে তুই সেখানে যাওয়া বাদ দিয়ে তুই এখানে দাঁড়িয়ে আছিস। প্রকাশ বলে যে কেন আমি এখানে দাঁড়িয়ে আছি, এটাও কি তোর বাবুর জায়গা নাকি, এখানেও দাঁড়িয়ে থাকা যাবে না? ওর বাহা তখন বলে যে তুই এভাবে কথা বলছিস কেন, তোর কথা শুনে তো আমার ভালো লাগছে না। প্রকাশ বাহাকে জিজ্ঞেস করে যে শহরের বাবুটার তুই কি আছিস, তুই তো তার দাসী বান্দি, তাছাড়া তো আর কোনো কিছুই না। শহরের বাবুটা তোকে শুধু ভোগই করছে, তাছাড়া তোকে কি স্ত্রীর মর্যাদা দিয়েছে? তার তো ঘরে বিয়ে করা বউ আছে, তুই কি আছিস তার? বাহা বলে যে তুই খবরদার এরকম কোনো কথাবার্তা বলবি না, তুই যদি এরকম কথাবার্তা বলিস আর আমার মতটা যদি শুনে তাহলে কিন্তু তোর খবর আছে। প্রকাশ বলে যে আমার কোনো কিছুই করতে পারবে না, আমি তো জানি যে তুই কি অবস্থাতে আছিস, তুই যদি আমাকে না বলতি তাহলে তো আমি জানতাম না, কিন্তু তুই বলেছিস বলে আমি জানি। বাহা বলে যে তোকে আমি খুব কাছের বন্ধু ভেবেই সবকিছু বলেছি, কিন্তু এখন দেখছি যে তোকে বলাই আমার ভুল হয়ে গেছে। অর্চিবাবু মিষ্টি নিয়ে আসতে লেগে প্রকাশ আর বাহার কথাগুলো শুনে অর্চিবাবু কোনো কিছুই বলে না। অর্চিবাবু দূর থেকে দাঁড়িয়ে থেকে সব শুনে বাহামণি প্রকাশকে বলে, শোন প্রকাশ, মরদটা আমার, কিন্তু তার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আর সেটা সবার সামনে হয়েছে। সে আমার স্বামী, তুই আমাকে যাই বলিস না কেন আমার কোনো কিছুই যায় আসে না, কারণ আমি এটা মনে প্রাণে জানি যে সে আমার স্বামী। অর্চিবাবু একদম পিছনে চলে আসে, পিছনে এসে বাহা আর প্রকাশের কথা শুনে অর্চি প্রকাশকে বলে যে প্রকাশ তোর এত বড় সাহস, তুই আমার বউকে অপমান করছিস। এ কথা বলে অমনি কলার চেপে ধরে আর বলে যে তোকে এত বড় সাহস কে দিল যে তুই আমার বউকে অপমান করছিস? তোকে আমি কোনোদিন কোনো কিছু বলিনি, কিন্তু আজ এত বড় সাহস তোর কোথায় থেকে আসলো? তোকে আজকে আমি শেষ করে ফেলবো। বাহামণি বলে যে ছাড়, তুই ওকে ছাড়, ওর মনে যা আসে তাই বলুক গা। অর্চিবাবু প্রকাশকে বলে যে শোনো প্রকাশ, তুমি বাহার এতদিন বন্ধু ছিলা, খুব কাছের বন্ধুই ছিলা, তার জন্য আমি তোমাকে কোনো কিছুই বলিনি, কিন্তু তুমি আজকে যেভাবে অপমান করলা এটা কিন্তু তোমার মোটেও উচিত হলো না। আর ফেরদার যদি আমি কখনো শুনি তাহলে কিন্তু তোমার খুব খবর আছে। প্রকাশ বলে শোন, আমি যদি তোদের ক্ষতিটা করতে চাইতাম তাহলে আমি যেদিন শুনেছিলাম সেই দিনই আমি সবাইকে জানিয়ে দিতাম, কিন্তু আমি তো কাউকে কোনো কিছু বলিনি। অর্চি বলে যে হ্যাঁ, তোমার মনের ভিতরে যেগুলো আছে তুমি তো আজকে সেগুলোই বললা, তোমার মনের ভিতরে যদি এগুলো না থাকতো তাহলে তো তুমি কখনোই বাহাকে প্রশ্ন করতে না। বাহা চলো আমরা এখান থেকে চলে যাই। এ কথা বলে বাহাকে নিয়ে চলে যেতে শুরু করে। রাস্তায় যেতে যেতে অমনি বাহাকে দাঁড় করিয়ে অর্চিবাবু বলে যে আচ্ছা তুমি একা একা, তোমাকে কতবার না বলেছি যে তুমি খবরদার কোথাও বের হবা না, আর আমি তো একটু পরে চলে আসতাম, তুমি আমার জন্য অপেক্ষা না করে তুমি কিসের জন্য চলে আসলা? বাহা বলে যে তুই তো বাড়িতে ছিলি না, তোকে পেলামও না, আমি ভাবলাম যে তুই ওখানে গেছিস হয়তো বা, তার জন্যই তো বের হয়েছি। অর্চি বলে যে আমি তোমাকে বললাম না যে আমি মিষ্টি আনতে যাচ্ছি, সবাইকে মিষ্টি খাওয়াবো, আর তুমি এ ফাঁকে একা বের হয়েছো? আমি যদি না আসতাম তাহলে তুমি না আরো কত অপমানিত হতা। বাহা বলে যে আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে মাফ করে দে। অর্চি বলে যে এরকম ভুল আর তোমার কয়বার হবে, এরকম ভুল তুমি আর করো না। পূজার মণ্ডপে বসে অর্চিবাবু আর বাহামণি, আর বাহামণি কোনো কিছু বলে না, চুপচাপ বসে থাকে। এইদিকে অর্চিবাবুর সে কলিগটা পলাশমণির দিকে আসতে থাকে আর মনে মনে ভাবে যে আমি তো শুনে
শুনেছি যে বাহা আর অর্চি দাদার বিয়ে হয়ে গেছে। আর অর্চি দাদার যদি বিয়ে হয় কিন্তু খবরের কাগজে দেখলাম না কেন, তার জন্যই তো বের হলাম। আজকে আমি নিজের চোখেই দেখবো। পুজোর মণ্ডপে বসে বাহামণি শুধু অর্চি বাবুর মুখের দিকে চেয়ে থাকে। অর্চি বাবু কোনো কিছু বলে না। বাহামণির গ্রামের সবাই অনেক নাচাগানা করে। অর্চি বাবু ঠাকুর মশাইয়ের দিকে সুন্দর করে বসে থাকে আর বাহামণি অর্চি বাবুর দিকে এমন ভাবে তাকিয়ে থাকে, বাহামণির চোখের পাজাল পড়ে না। বাহামণি এক ধায়ে অর্চি বাবুর দিকে শুধু তাকিয়ে থাকে, ঠাকুরের কাছে প্রার্থনা করে।